জমা দিয়েছিলাম, আমি মন্ত্রী ছিলাম তখন, আমরা উইথড্র করেছিলাম 270-এর বেশি, এবং আমরা নির্বাচনে পার্টিসিপেট করিনি। হয়তো আমার ভাবিকে নিয়ে সেখানে তারা একটা গ্রুপ করে জোর করে তাদেরকে করেছে, হয়তো ভয়ভীতি লোভ লালসা দেখেছে। কিন্তু জাতীয় পার্টি অফিসিয়ালি যেহেতু এরশাদ সাহেবকে নিয়ে আটক করে, সেখান থেকে আমি ডিক্লেয়ার করেছিলাম যে উনি বলেছেন উনি অসুস্থ নন, ওনাকে জোর করে আটক করে রাখা, ওনাকে মামলার ভয় দেখিয়ে। এখানে আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, এই মামলাগুলো দিয়েছে আওয়ামী লীগ আর বিএনপি, এবং এর সুযোগ নিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই আমাদের দলকে নির্যাতন করার জন্য। যেই মঞ্জুর হত্যার মামলা হয়েছে 14 বছর পরে, ঘটনা ঘটার 14 বছর পরে হয়েছে, বিএনপি দিয়েছে, এবং সেই মামলাটি 20 বার ফাইনাল একেবারে রেজাল্টের সময় যখন বলবে যে রায় দেওয়া হবে, তখন ওনাকে আবার নতুন জাজ দিয়ে মামলাটাকে পুনঃতদন্ত শুরু করেছে। এইভাবে প্রায় 24 কত বছর হলো, যত বছর উনি বেঁচে ছিলেন, সেই 95 থেকে শুরু করে টিল হি ডাইড ওই পর্যন্ত ওনাকে মামলাটা ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং সেখানে যেগুলো সাক্ষী ছিল, আমরা উকিলদের সঙ্গে আলাপ করেছি সবার সঙ্গে, 28 জন সাক্ষী ছিল, কেউ কোনো সময় বলেনি উনি এখানে জড়িত। কাজে এই মামলা দিয়ে এখন ওনাকে ফাঁসির কাজ দাঁড় করা হয়েছিল, ফাঁসির ভয় দেখিয়ে ওনাকে নেওয়া হয়তো। সেখানে আমি সেটা বলছি, এটা ব্ল্যাকমেইলিং, এটা স্বাভাবিক রাজনীতি নয়, এটা আমাদের অসুস্থ রাজনীতির ফসল। এবং এইভাবে সব সরকারি আমাদেরকে নির্যাতন করার চেষ্টা করেছে, বিএনপি যেমন করেছে, আওয়ামী লীগ, তারপর থেকে তো আওয়ামী লীগ আমাদের গলায় একটা রশি ঝুলিয়ে দিল। এবং যত দিন গেল 2024-এর পরে 2018-তে কিন্তু বিএনপি নির্বাচন করেছিল। কাজে নির্বাচনে গেলেই যদি সব নির্বাচন বৈধ হয়, তাহলে সেই বৈধতা বিএনপি বা তাদের জোটও দিয়েছিল। 2024-এ আমি বারংবার বলেছি, এখনও বলছি, আমরা নির্বাচন থেকে চলে আসতে চেয়েছিলাম বারংবার, শেষ পর্যন্ত আমাদেরকে বল প্রয়োগ করে আমাদের নির্বাচন থেকে আসতে দেওয়া হয়নি। এটা আমি বিভিন্ন মিডিয়া বলেছি, নোবডি ক্যান চ্যালেঞ্জ ইট, ইট ইজ এ ফ্যাক্ট। অনেক মিডিয়ার লোক জানে, অনেক রাজনৈতিক নেতা জানে, যারা জড়িত ছিল সবাই জানে। কাজেই আমাদেরকে এই যে গলার মধ্যে একটা ফাঁস লাগিয়ে দিয়ে টানা হাঁচড়া, এটা করে আমাদেরকে রাজনীতিতে এটা ফাউল প্লে করা হয়েছে, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত আমরা কার সঙ্গে করবো কি না করবো, আমরা নির্বাচন যাবো কি না যাবো, এটাতে কেউ আমাকে ডিকটেট করতে পারে না। আমি করব, জনগণ আমাকে ভোট দিলে দেবে, না দিলে না দেবে, তার জন্য আমাকে শাস্তি দিতে পারো না, আমাকে গালাগালি করতে পারো না। আমার দলের রাজনীতি আমি করব, সেটাও আমাকে করতে দেওয়া হয়নি। এবং দুইভাবেই আমাকে প্রেশারাইজ করা হয়েছে, এবং জাতীয় পার্টিকে বারংবার করা হয়েছে। 2014-এর পর থেকে 2024 পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি বারংবার। কোনো আমাদের ফল্ট ছিল না, জোর করে করা হচ্ছে এগুলো। এবং এই মামলাগুলি সবগুলি ফলস মামলা, আমাদের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে দিয়েছে। এবং 2024-এর কথা, তোমরা একটা কথা, 2014-তে যদি এরশাদ সাহেবকে খালি ফাঁসির মামলার ভয় দেখায়, 2024-এ ফাঁসির মামলার ভয় দেখানোর দরকার নেই, এবং তাদের কোনো বিচারেরও দরকার নেই। তখন তো এরশাদ সাহেবকে অবিচার করে হয়তো ফাঁসি, বিচারেরও দরকার নেই। কি হয়েছে এটা এখন তোমরা অনেকে ফিল করতে পারছো না। তখনকার পরিস্থিতি এখনকার অনেক পার্থক্য। তখন কোনো বিচার আচারের দরকার হতো না, যে কোনো লোক যে কোনোভাবে যে কোনো জায়গায় চলে যেতে পারতো। কাজে এই সব জিনিস চিন্তা করে কাজ করতে হবে। তোমরা একবারে 2024-এ যখন আমাদের নির্বাচন করতে বাধ্য করা হলো, তখন আমাদের কাছে কোনো অপশন ছিল না। আমাদের একটাই অপশন ছিল, সেটা হলো যে নির্বাচন যদি চলে এসেছি, আমরা রাজনৈতিকভাবে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন আমাকে দলকে বাঁচাতে হবে, যে কোনোভাবে দলকে আমার চালু রাখতে হবে। নির্বাচনে যতটুকু পারা যায় আমাদের নির্বাচন করতে হবে, নির্বাচনের বেনিফিট নিতে হবে। না হলে যদি দল না থাকে, আমার রাজনীতি থাকবে না, আর রাজনীতি না থাকলে দল থাকে না। কাজে দলটাকে বাঁচাতে হলে আমাকে তখন ফুল ফ্লেজেড নির্বাচন করতে হয়েছে। কিন্তু নির্বাচনের সময় পরবর্তীকালে আমি বিভিন্ন মিডিয়াতে নির্বাচনের দিনও বলেছি, পরে সংসদে এসে বলেছি, নির্বাচন হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে সরকার একদম অ্যাবসলিউট ফেয়ার দিয়েছে, কোনো হস্তক্ষেপ করে নেই, আমার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করে নেই, তাদের ইচ্ছা, তারা চাইলেই পারতো, কিছু করেনি। আর একটা হচ্ছে মানে যেভাবে যে পারো, মানি অ্যান্ড মাসল পাওয়ার, জোর করে হোক, যেভাবে হোক, যে জিতবে সে জিতবে, ফ্রি স্টাইল। এটা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, যেখানে যা ইচ্ছা তা করার সুযোগ তৈরি দেওয়া হয়েছে। প্রচুর টাকার খেলা হয়েছে, প্রচুর সহিংসতা হয়েছে, নির্বাচন বাক্স দখল করা হয়েছে। এটা 2 নম্বর। 3 নম্বর হয়েছে, একটা হলো যে যত করো, যে জিতুক, ফ্রি স্টাইল, লিস্ট দেওয়া হবে, ওই লিস্ট অনুযায়ী ডিক্লেয়ার করা হবে। এটা আমি ডিক্লেয়ার করি। এবং এটাও বলেছিলাম যে নির্বাচনে যতগুলো ভোট পেয়েছে বলে দেখানো হয়েছে, আমাদের যে ফ্যাসিলিটিস, যে পোলিং বুথ যে ফ্যাসিলিটি ছিল, সেই ফ্যাসিলিটিতে ওই ভোট পড়ার কোনো সুযোগই ছিল না। মানে পার মিনিট একটা ভোট দিতে যত মিনিট লাগে, সেই সময়ের মধ্যে এত ভোট দেওয়া সম্ভব ছিল না অফিসিয়ালি। এবং পার্লামেন্টে দাঁড়িয়ে, এবং পরবর্তীকালে আমি বিভিন্ন জায়গায় নিউজ পেপারে এগুলো দিয়েছি। কাজেই কথার পর কথা হলো, তারপর আমরা থাকলাম কেন? না থাকলে আমাদের দল থাকবে না। কারণ আমরা কিন্তু দালালি করার জন্য যাইনি। আমি বিশেষ করে আমার সঙ্গে যারা ছিলেন, অনেকে হয়তো করেছেন তাদের নানান কারণে, কিন্তু সেটাও আমাদের নিয়ন্ত্রণ করা হতো, আমাদের পার্লামেন্টারি পার্টি নিয়ন্ত্রণ করতো, আমাদের পার্টি নিয়ন্ত্রণ করতো। সবসময় একটা সরকারের হস্তক্ষেপ ছিল, বিভিন্নভাবে তারা আমাদেরকে ডিস্টার্ব করেছে। তবে মেইন স্ট্রিম জাতীয় পার্টি সবসময় জনগণের সঙ্গে ছিল, আছে, থাকবে, এবং এখনও আমরা আছি। এই জন্য বলছি যে এগুলো না জেনে অনেকে অনেক কথা বলতে পারে। তৎকালীন সময় বিএনপি নির্বাচনে, আমরা যদি নির্বাচনে না যেতাম, নির্বাচন হতো না।
নিশ্চয়ই হতো। তোমাদেরকে একটা কথা তোমরা জানো না, আমি বলছি, আমরা যদি না যেতাম আমাদের অন্য পক্ষকে নিয়ে যেতে হতো, নিয়ে না গেলেও নির্বাচন হতো, এবং সেই নির্বাচনের বৈধতা এই নির্বাচনে যেরকম পেয়েছে তার চেয়ে কোনো অংশেই বেশি হতো না, কিন্তু এই নির্বাচন টিকে যেত। আর টিকে যাওয়ার পরে এখন যেটা হচ্ছে 6 মাস পরে তাদের নির্বাচনের জন্য তারা পতন হয়নি, তাদের পতন হচ্ছে তাদের দুঃসাহস, তাদের গোয়ার্তমি, তাদের জেদের জন্য।